নজর রাখবো পরবর্তী সংবাদে। গলার ভেতরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাংসের হাড় আটকে ছিল রোগীর এবং সেই রোগীর জটিল অস্ত্রোপচার সফল হলো গোমতী জেলা হাসপাতাল। গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রদীপ মল্লিকের তত্ত্বাবধানে এই অপারেশনটি সম্পন্ন করা হয় এবং সেক্ষেত্রে অস্ত্রোপচারের সফল এক প্রকার রোগী বর্তমানে সুস্থই রয়েছেন। তিনি জানান যে মাছের কাঁটা আটকে যায় রোগীর এবং চিকিৎসকের পরামর্শ তিনি নিতে যান। ঠিক সেই সময় দেখা যায় যে মাংসের হাড় গলার নিচে আটকে যায় এবং এই ঘটনা সচরাচর দেখা যায় না, যা খুবই রেয়ার, যেটা গোমতী জেলার ক্ষেত্রে ধরা পড়ে। কার্তিক দাস বিলোনিয়া এই সমস্যা নিয়ে তিনি যান গোমতী জেলা হাসপাতালে, ভর্তি হন, তবে সফলভাবে তার জটিল অস্ত্রোপচার করা হয়। অপারেশনটি সফল হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। চিকিৎসক এবং সিএমও কমল রিয়াংয়ের কি বক্তব্য উঠে আসছে ঘটনায়, অপারেশন সঠিকভাবে সম্পন্ন হওয়াতে কি জানাচ্ছেন চিকিৎসকরা, শুনুন। আমি যখন নাইট ডিউটি করছিলাম তখন একটা পেশেন্ট বিলোনিয়া রাজনগর থেকে এসেছিল। উনি মুরগির মাংস খেয়েছিলেন। খাওয়ার পর ওনার গলার মধ্যে এরকম 4 সেন্টিমিটার লম্বা একটা মিট বোন, মুরগির মাংসের হাড় ওনার গলাতে আটকে গেছিল। উনি কিছু খেতে পারছিলেন না এবং খুব ব্যথায় কাতরাচ্ছিলেন। তারপর ওনাকে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করি, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, ফ্লুইড দিই। তারপর আজকে সকালবেলা আমরা ওটিতে নিয়ে গিয়ে আন্ডার ভিডিও ল্যারিঙ্গোস্কোপিক এন্ডোস্কোপের মাধ্যমে আমরা ভিতরের আপার ইসোফেগাস, যেখানে পাইলরিফর্ম সাইনাস, ওইখান থেকে এই 4 সেন্টিমিটার লম্বা মিডবোনটা আমরা ফোর্সেপের মাধ্যমে বার করি। আচ্ছা, কোনোভাবেই কোনো রকমের কিছু খাওয়া উচিত না। খেলে হয়তো বা ওই মাংসের মধ্যে সেই জিনিসটা আরো গেঁথে যেতে পারে। তো প্রাথমিক যেটা করা হতো সেটা হলো কি মুখে একটু জল নিয়ে গার্গেল করা, ঠিক আছে, গার্গেল করে ফেলা। যদি তারপর যদি না যায় তাহলে অতি সত্বর লোকাল কোনো হসপিটালে আসা, উনি এক্সরে করে যদি দেখা যায় যে এটা খুব ভেতরে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে ইএনটি সার্জনের কাছে আসা। আর যদি এটা একদম উপরে থাকে তাহলে লোকাল হসপিটাল থেকে সাধারণত বের করা যায়। বাট কোনোভাবেই কোনো কিছু খেয়ে, সাদা ভাত বা চিরা খেয়ে সেটাকে গেলার চেষ্টা করা উচিত না। তারপর এটার নাম কি ছিল, মানে কি নাম এই যে আপনারা যে অপারেশনটা removal of mid bone or foreign body from the upper esophagus by video laryngoscopic guidance. রোগীর নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল? কার্তিক দাস, বিলোনিয়া রাজনগর। আপনার কি নাম? প্রদীপ মল্লিক, ইএনটি স্পেশালিস্ট। এর আগে আমি বের করেছি এই হসপিটালে, বাট এই বোনটা এত বড় ছিল যে ইট ওয়াজ মানে এটা খুব ভালো, মানে পেইন হচ্ছিল, ভীষণ পেইন হচ্ছিল এবং ডিসকমফোর্ট হচ্ছিল পেশেন্টের। দেখো, অ্যাজ পার আমাদের এই গভর্নমেন্টের গাইডলাইনে আছে ডিস্ট্রিক্ট হসপিটালকে স্ট্রেংথেন করা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ইন টার্মস অফ স্পেশালিটিস অ্যান্ড আদার সার্ভিসেস। তো ওই দিক দিয়ে আমাদের গোমতী হসপিটালে অল টাইপস অফ সার্জন আছে, অর্থোপেডিক সার্জন, তারপরে ইএনটি সার্জন, আই সার্জন, তারপরে জেনারেল সার্জারি তো আছে। তো তারপর আদার স্পেশালিটিস এই যে গাইনিকো, পেডিয়াট্রিকো বা এই যে রেডিও ডায়াগনোসিস, পেথোলজি, এভরিথিং ইজ দেয়ার। ইভেন স্কিনটাও একসময় ছিল, তো একটু গ্যাপ আছে। হ্যাঁ, তো এইগুলি কিন্তু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল স্ট্যান্ডার্ডিং বা ফুল ফ্লেজের ডিস্ট্রিক্ট হসপিটালের একটা লক্ষণ। ওই দিক থেকে আমাদের ডিস্ট্রিক্ট সারা ত্রিপুরার মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটালটা টপে আছে। এখানে নর্মাল যে ডেলিভারি সিজার হয় মোর দেন 300 হয়, যেটা জাস্ট আফটার আইজিএমের পরে এখানে হয়। তো সব মিলে এখন তো আমরা আলাদা এমসিএস বিল্ডিংও করছি, এখানে বিল্ডিং হয়ে গেছে। তো এর মধ্যে আমরা সেপারেট এই ম্যাটারনিটির জন্য একটা উটি চালু করার জন্য আমরা অলরেডি ফান্ড পেয়ে গেছি। আমরা অলরেডি মিটিং করে ফেলেছি কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে। আপনারা শুনলেন চিকিৎসক এবং তার সাথে সিএমওর বক্তব্য। এই ধরনের সাধারণত দেখা যায় না রোগী এবং সাধারণত এই ধরনের অপারেশনও হয় না, তবে এবারে এই ধরনের অপারেশন করেও গোমতী জেলা হাসপাতাল যে সফল হয়েছেন, রোগী সুস্থ রয়েছেন, সে কথাই জানিয়েছেন চিকিৎসকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।